দক্ষিণেশ্বরে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, বাড়ি থেকে ফল ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের শরীরে এলোপাথারি কোপানোর চিহ্ন, বাড়িতে মদের আসরে খুন বলে অনুমান। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন। সুবীর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে? দেখো, এই গোটা ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে এবং সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে দুজন আততায়ী তারা কিন্তু খুন করার পর তারা কিন্তু বাইকে করে পালিয়ে যাচ্ছে এবং খুনে ব্যবহৃত যে অস্ত্র সেটি কিন্তু ছুঁড়ে তারা টেনে ফেলে দিয়ে যাচ্ছে এবং পরবর্তী সময় আরেকজন যুবক সেটা কিন্তু সেই খুনে ব্যবহৃত অস্ত্র ট্রেন থেকে তুলে নিয়ে কিন্তু সে কিন্তু অন্যত্র চলে যাচ্ছে। এই যে একটা পুলিশকে মানে এই যে তদন্ততে এই গোটা তদন্ত অন্যদিকে ঘোরানোর জন্য কিন্তু এই ধরনের বিষয় বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। দক্ষিণেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং বহনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সিসিটিভি ফুটেজ ধরেই কিন্তু দুজন যুবককে দক্ষিণেশ্বর থানার পুলিশ ইতিমধ্যে আটক করেছে। তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি এবং এই গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে। এবং এই যে অপূর্ব ঘোষ নামে 27 বছরের যুবক খুন হলো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যেই ঘরে তার মৃতদেহ পাওয়া গিয়েছে তার বাড়ির মধ্যে, সে ঘরে কিন্তু নেশার জিনিস কিন্তু পুলিশ পেয়েছে এবং পুলিশ যেটা মনে করছে খুন করার পরে যারা আততায়ী রয়েছেন দুষ্কৃতীরা তারা কিন্তু যে বাড়ির যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে ছাদে গিয়ে ছাদ থেকে কিন্তু তারা কার্নিশ পেয়ে নিচে নেমে কিন্তু পালিয়েছে এমনটাই পুলিশ মনে করছে। এবং গোটা যে ঘটনাস্থল সেটা কিন্তু পুরো ঘিরে রেখেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং এখনো পর্যন্ত কিন্তু পুলিশ গ্রেপ্তার দেখায়নি, কিন্তু দুজনকে সিসিটিভি ফুটেজ দেখে তারা আটক করেছে এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। ফল ব্যবসায়ীকে ঘরের মধ্যে এভাবে এলোপাথারি কুপিয়ে খুন করার ঘটনায় স্বভাবতই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে মানুষের মধ্যে। এইভাবে বাড়ির মধ্যে ঢুকে এই ধরনের ঘটনা এগোয় সেদিকেই নজর থাকবে আমাদের। ধন্যবাদ সুবীর। শুনলাম 4-5 জায়গায় স্টেপ হয়েছে। বাড়িতেও একাই ছিলেন। ও ফলের দোকান আছে, আমাদের ফ্যামিলি বিজনেস। ও বাবা মা মিলে 3জন মিলেই বিজনেস চালানো। আমাদের সঙ্গে কারোর সাথেই কোনো শত্রুতা নেই। আর ও প্রতিদিনই ওর বাবা মার সাথেই ফিরে। কালকে বললো যে আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। তো বলছে প্রচুর গরম লাগছে, তো বাড়ি চলে যাচ্ছি। তো ওর রুমে এসি আছে, তো বাড়িতে এসে চান টান খাওয়া দাওয়া করে এসি চালিয়ে ঘুমাচ্ছিল। দেখলাম মৃতদেহ পড়ে আছে, আর কিছু রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। কোথায়? ঘরের মধ্যে মার্ডার করে কে রেখে দিয়ে চলে গেছে। গেট কি খোলা ছিল? মেন দরজা যখন আমি এসেছি তো গেট খোলাই ছিল। আমি 12:30টার সময় এসে দেখেছি রাত্রে। একটা বাইকে 2টো ছেলে এসেছিল, তারা এরকম টাইমে এসেছিল 8টা 9টা 10টা নাগাদ, আর 12টা নাগাদ বেরিয়েছে। তারা দেখেছে একটা বাইকে করে এসেছিল। 26 বছরের পূর্ণ হবে 27শে জুলাই। তারা আলমবাজারের বাসিন্দা। বছর 2-2.5 হলো এখানে একটা জায়গা কিনে বাড়ি করেছে। তাই জন্য তাদের প্রত্যেককে আমরা খুব ভালোভাবে চিনিও না। নিজেরা নাকি ঘরে মদের আসর বসিয়েছিল, তারপরেই এই ঘটনা ঘটেছে। এটা শোনা, পুলিশ বা ঢুকে পুলিশ ভেতরে যেরকমভাবে রেখেছে, তাদের মধ্যে থেকেই কেউ যারা যারা এখানে ছিল এই আসরে তারাই নাকি মার্ডারটা করেছে। নয়, কোচবিহারের ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতেও নিশীথ প্রামাণিক বিজেপি প্রধান মাম্পি সরকারের সঙ্গে দেখা করেন আজ নিশীথ প্রামাণিক। বিজেপি প্রধানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নিশীথ। গতকাল এই ঢাংঢিংগুড়ি পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপি। 3 জন পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগ দিয়েছেন, ফলে হাতছাড়া হয় পঞ্চায়েত। আর এই ঢাংঢিংগুড়ির পর বড় রাংরস পঞ্চায়েতেও যান নিশীথ প্রামাণিক। বিজেপির দখলে থাকা বড় রাংরস পঞ্চায়েতে যান তিনি। বড় রাংরসে বিজেপি প্রধানের সঙ্গে দেখা করেন তিনি। বিজেপির পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ বিজেপির। যদিও হুমকির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, আজ নিশীথ প্রামাণিক লোকসভা ভোটে হারের পর তার একেবারে গড়ে দেখা যাচ্ছে যে বিজেপি ছন্নছাড়া, একের পর এক পঞ্চায়েত দখলে চলে আসছে তৃণমূলের। আজ নিশীথ প্রামাণিক গেলেন, 2 জন পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করলেন, কি কথা হলো? দেখো, লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করে চলছে তৃণমূল। পাশাপাশি বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ করা হচ্ছে বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলোতে হুমকি দিচ্ছে তৃণমূল, প্রধানদের এরপর এই ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের
3 পঞ্চায়েত সদস্য গতকাল তৃণমূলে যোগ দিয়েছিল, যার ফলে গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে চলে যায়। তবে গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সরকার উনি এখন দেখা করেন প্রামাণিক সহ বিজেপির বিধায়করা তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন ভয় পাওয়ার কিছু কারণ নেই, তৃণমূল যতই হুমকি দিক আমরা তোমার পাশে আছি, তারা কোনোভাবেই কিছু করতে পারবে না। ধানমন্ডি গ্রাম পঞ্চায়েতের পর বিজেপির দখলে। ধন্যবাদ। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে গিয়েছি, বিভিন্ন আমাদের যারা যে সমস্ত অঞ্চলগুলো আমাদের দখলে রয়েছে এবং পাশাপাশি যারা সাধারণ কর্মী তাদের সঙ্গে আমরা কথা বলছি। একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল, কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে। যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমরা সেখানে যাচ্ছি। বিভিন্ন বিজেপি পর্যায়ে গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পঞ্চায়েত সদস্যদের দলে দোকানো হচ্ছে। এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা বলেছি আমাদের কর্মীদের আমাদের খবর দিতে, আমরা নিজেরা সেখানে গিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই তালা খুলে তাদেরকে বসবার ব্যবস্থা করে দেব। হঠাৎ করে মনে হয়েছে যে কর্মীদের পাশে থাকা দরকার। 5 বছর তিনি কর্মীদের পাশে ছিলেন না। কিছু কিছু সময় শেষে টানবাজি পলিটিক্স নাটক করতে আসতেন। তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক লড়াই চলছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিকরা, সবার মধ্যে একটা দ্বন্দ্ব যে কার এলাকা কে দখলে রাখবে। একদিন দুদিন ঘুরে আবার তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ভোটের পর খেজুরিতে আক্রান্ত তৃণমূল এবং কাল খেজুরিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। খেজুরিতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। মমতার নির্দেশে কাল খেজুরিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এই দলে থাকছেন কুণাল ঘোষ, শিউলি সাহা, বীরবাহা হাঁসদা। আক্রান্তদের সঙ্গে সাক্ষাতের পর সভা তৃণমূলের। আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কাল এই তৃণমূলের প্রতিনিধি দল খেজুরিতে যাচ্ছেন, কি কি কর্মসূচি রয়েছে তাদের? তৃণমূল কংগ্রেসের অভিযোগ গত কয়েকদিন ধরে তাদের যারা কর্মীরা রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন। তারা অভিযোগের আঙুল তুলছেন বিজেপির দিকে। তাদের বক্তব্য যে নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী দুটো সময়ই কর্মীরা আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল আগামীকাল খেজুরিতে যাবে। যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে দেখা করবেন, তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। এই প্রতিনিধি দলে বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, কুণাল ঘোষের মতো নেতা-নেত্রীরা থাকবেন এবং এরপরে খেজুরিতে তাদের একটি জনসভা করারও পরিকল্পনা রয়েছে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ধন্যবাদ আবির। অন্যদিকে বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের ঘরছাড়া করার অভিযোগ। রাজ্যে ভোটের পর অশান্তির অভিযোগ তার। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। ভেঙ্কটেশ্বর, ঠিক কি কি অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারী যাচ্ছেন রাজভবনে, সঙ্গে কারা থাকছেন? দেখো, এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে লোকসভা ভোট নিতেই সেখানে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে, বাড়ি ভাঙচুরের অভিযোগ করা হচ্ছে। সামগ্রিক বিষয়গুলো নিয়েই শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন এবং রাজ্যপালের কাছে তিনি চিঠি লিখে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যাপারে আর্জিও জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে আজকে যোগাযোগ করেন এবং তার সঙ্গে তিনি দেখা করতে চান, এমনটাই শুভেন্দু অধিকারীকে করতে বলা হয়। তারপর রাজভবনের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে রাজভবনে আসার অনুমতি দেওয়া হয়। তারপরেই ঘর ছাড়া যেটা অভিযোগ হচ্ছে যে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় যারা ঘর ছাড়া তাদেরকে নিয়েই শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে আসবেন এবং সেখানে যে সমস্ত ঘর ছাড়ারা যাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা তারা রাজ্যপালকে জানাবেন এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও স্মারকলিপি তুলে দেওয়া হবে। এই মুহূর্তে মিমি তোমাকে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্যারিকেড লাগানো ছিল, অর্থাৎ যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী আসার সেই রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেডের ওপরে শুভেন্দু অধিকারীর যে কনভয় সেখানে কিন্তু সেই কনভয় আমরা দেখছি দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসে পৌঁছেছেন রাজভবনের সামনে এবং রাস্তায় অর্থাৎ রাজভবন ঢোকার মুখের যে রাস্তা সেখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড লাগিয়ে রাখা হয়েছে এবং সেই ব্যারিকেডের সামনে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর যে কনভয় সেই কনভয় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাজভবনে গেটে প্রবেশ করতে পারছেন না, রাজভবনে রাস্তায় প্রবেশ করতে পারছেন না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে কনভয় সেখানে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছে।
শুভেন্দু অধিকারী কনভয় এবং তার যারা নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু এসে পৌঁছেছেন। কিন্তু একেবারে রাজভবনে ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় তোমাকে আগেও বললাম যে আগে থেকে অনেক আগে থেকে গার্ডরেল লাগানো ছিল, সেই গার্ডরেলে কিন্তু শুভেন্দু অধিকারী কনভয় এই মুহূর্তে আমরা দেখছি আটকে রয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী গাড়ি বা শুভেন্দু অধিকারী গাড়ির ভেতরে বসে রয়েছেন, তিনি কিন্তু রাজভবনে আসতে পারছেন না। এই মুহূর্তে ব্যারিকেড লাগানো রয়েছে এবং শুভেন্দু অধিকারীর কনভয় একেবারে ব্যারিকেডের ওপারে সেই কনভয় কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং শুভেন্দু অধিকারী নিজে সেই গাড়ির মধ্যে রয়েছেন, তার নিরাপত্তা রক্ষীদের সামনে রয়েছেন। এবং আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভেঙ্কটেশ্বর, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন রাজভবনে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। একরাশ অভিযোগ নিয়ে এসেছেন তিনি, আজ রাজ্যপালকে জানাবেন সেই অভিযোগ। আমাদের ওখানে ব্যবসা করতে দিচ্ছে না, ঘরে টিকতে দিচ্ছে না, ঘর ভাঙচুর করছে, বলছে 19 তারিখের পর আরো মারধর চালু করবো টিএমসিরা। ওই একই অবস্থা, ওখানে থাকতেও দিচ্ছে না, মারধর করছে।